380 হর্স পাওয়ার ইঞ্জিন, যে ইঞ্জিনটা এখন দেখাইতেছি এটা। আর এটা আমরা ইউজ করা হচ্ছে ইলেকট্রিক হাইড্রোলিক আর কি। হ্যাঁ, এটা দিয়ে কিন্তু সুগানটা পুরানো হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে আসলাম আরও একটি বিশাল জাহাজের রিভিউ নিয়ে। আজকে আমরা আপনাদেরকে এই জাহাজটির রিভিউ দেবো। দেখি এটার উপরে কি অবস্থা আছে আর কি কি আছে না আছে, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঠিক জাহাজটির উপরে চলে আসলাম। আর আজকে এই জাহাজটি উঠতে একটু কষ্ট হয়েছে, কারণ যেই ওঠার যে ব্যবস্থা ওটা একটু আঁকা বাঁকা, মানে যাই হোক, আমি আপনাদেরকে পুরো জাহাজটা ঘুরে দেখাই। জাহাজটি 2 হ্যাসের জাহাজ, কিন্তু জাহাজটি অনেকটা বড়। আমার মনে হইতেছে এটা 200 ফিটের উপরেও হইতে পারে। এখন পর্যন্ত আমি জিজ্ঞেস করি নাই, বাট খালি শুধু একটু পারমিশন নিছি ভিডিও করার জন্য, তারপর আমি ইনশাল্লাহ এটা জিজ্ঞেস করবো। তো আমরা সামনের দিকে যাচ্ছি, সামনের দিকটা আপনাদেরকে আমরা দেখাই। স্টোররুমের সামনের দিকটা দেখেন, অনেকটা জায়গায় স্পেস আছে। বিশেষ করে এই জায়গাটা দেখেন, অন্যান্য শিপের মধ্যে কিন্তু এরকম থাকে না, থাকে বলতে খুবই কম, যেমন স্পেসটা কম থাকে, বাট এইটার স্পেসটা দেখেন, এইটার স্পেসটা অনেকটা বেশি স্টোর রুমটা। আর এখন উপরে যেই নোংর উঠানোর মেশিনটা আছে ওইটা আপনাদেরকে আমি দেখাই। তো এইখানে হচ্ছে নোংর উঠানোর মেশিন, এই যেটা দেখতেছেন, বা জিএফসি বলেন, উইন্স অ্যাঙ্কার যেটাই বলে, এটা হচ্ছে শিকল। আর এই হচ্ছে জিএফসিটা। জিএফসিটা কিন্তু একেবারে আলাদা, মানে ভিন্ন রকমের। আর সামনের মাস্তুলটা দেখেন, ওইটা অনেকটা সুন্দর। তবে সার্চ লাইটটা কিন্তু ছোট, অতটা বড় না। সব শিপ থেকেও অনেকটা ছোট, হয়তো এটা একটু পাওয়ারটা বেশি হইতে পারে বা একটু কম হইতে পারে। আমরা আপনাদেরকে সামনের দিকটা দেখাইলাম, একটু পরে যাব ঠিক পিছনের দিক। এই হচ্ছে পুরো শিপটা। এখান থেকে যদি দেখাই, 2 হেসের বিশাল বড় একটি জাহাজে আছি। আর এটা হচ্ছে ইঞ্জিনটা, যেটা দিয়ে আর কি নোংরগুলা উঠানো হয়। আর নামার সময় এমনি মনে হয় অটোমেটিকলি মানে নেমে যায়, যখন এই ব্রেক থেকে ছাড়ে তখন এগুলো অটোমেটিকলি মানে নামতে থাকে অটোমেটিকলি। আর এই হচ্ছে ইঞ্জিনটা, এটা কিন্তু হ্যান্ডেল দিয়ে স্টার্ট দেওয়া হয়, ওই যে হ্যান্ডেল। আর এই হচ্ছে স্টার্টের জায়গা, মানে এখানে হ্যান্ডেলটা লাগিয়ে স্টার্ট দেওয়া হয়। সামনের দিকটা দেখালাম, আমরা যাই এখন ঠিক পিছনের দিকটা দেখি। পিছনের দিকটা আরো কি কি আছে আপনাদেরকে আমরা দেখাতে পারি। জাহাজটি আসার পর আমার থেকে কাছে খুবই ভালো লাগতেছে, কারণ 2 হেসের এরকম জাহাজ খুবই কমই দেখা যায়, মানে যতটুকু ধারণা খুব কমই আমরা দেখতে পারি। আর সাথে আরো ডিটেলস আপনাদেরকে আমরা জানার চেষ্টা করব। দেখি কারোর সাথে আমরা সাক্ষাৎ নিতে পারি কিনা। যদি পারি তাহলে এই জাহাজ সম্বন্ধে আপনাদেরকে আমরা আরো অনেক কিছু ধারণা দিতে পারবো, আশা করি ইনশাল্লাহ। আমরা এখন ঠিক জাহাজটির পিছন দিকে যাব। আর যদি সম্ভব হয় আমরা এই জাহাজের ইঞ্জিনটাও দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, যদি সম্ভব হয়। আর এই জায়গাটিতে দেখেন অনেকটা স্পেস আছে। অনেক সময় দেখা যায় এই জায়গার মধ্যে একটা আরেকটি হ্যাচ তৈরি করা যাইতো, কিন্তু হয়তো এটার হ্যাচগুলো অনেক বড়, মালের ধারণ ক্ষমতা মনে হয় অনেকটা বেশি। তো আমরা ঠিক এখন পিছনের দিকে যাচ্ছি। আর পিছনের দিক বলতে একেবারে মাস্টার ব্রিজে যাই। মাস্টার ব্রিজে দেখি কাউকে পাই কিনা, পাইলে হয়তো আপনাদেরকে আমরা আরো কিছু জানার চেষ্টা করব। এই হচ্ছে জাহাজের দ্বিতীয় তলায়, ঠিক এই দিক থেকে যদি দেখাই শিপটি আপনাদের, এই হচ্ছে শিপ। আর এগুলোর ভিতর হচ্ছে তাদের থাকার জায়গা। আমরা এখন যাব ঠিক মাস্টার ব্রিজে। মাস্টার ব্রিজ থেকে আরো কিছু দেখাতে পারি কিনা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। আর আছি এখন ঠিক সদরঘাটের এই পার, যেটাকে আর কি তেলঘাট বলে। এটাকে এখানে অনেক সময় অনেক লঞ্চ টঞ্চ ভিড়ানো থাকে, অলরেডি এখনো আছে। তো লঞ্চের রিভিউ অনেক দিছি। এখন আমরা শিপের ঠিক মাস্টার ব্রিজটা যাই, মাস্টার ব্রিজে দেখায় আর কি কি আছে। তো আমরা ঠিক জাহাজটির মাস্টার ব্রিজে আসলাম। আর যিনি দায়িত্বে আছেন আমরা একটু তার সাথে পরিচয় হই, তারপর আপনাদেরকে আরো অনেক কিছু জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। জি ভাইজান, একটু নামটা বলেন। আমার নাম মেহেদী হাসান। মেহেদী হাসান। তো আমার মেহেদী, নাম হচ্ছে মেহেদী হাসান। আচ্ছা মেহেদী হাসান ভাই, আপনি এই জাহাজের কোন দায়িত্বে আছেন? এটা আমি এখানে সুকানির পদে আছি। সুখানে। আচ্ছা, তো মেহেদী ভাইয়ের মাধ্যমে একটু খাওয়া দাওয়া করতেছে, যাই হোক ডিস্টার্ব করলাম। আমরা একটু আপনাদেরকে মেহেদী ভাই, আমাদেরকে একটু এগুলা সম্বন্ধে, মানে যেগুলা কি কি আছে না আছে একটু। অনেক কিছু নাই, আপাতত আছে। এটা হচ্ছে হুইল, আর এটা আমরা ইউজ করা হচ্ছে ইলেকট্রিক হাইড্রোলিক আর কি। হ্যাঁ, এটা দিয়ে কিন্তু সুগানটা পুরানো হয়। আর ওটা হচ্ছে টেলিগ্রাফ।
আর ও। জিপিএস বিএসএফ এটা আপাতত নিচে রাখা হয়েছে। খুলে রাখা হয়েছে। এই জিনিসটা কি মেয়ে দিবে? এই জিনিসটা এটা হচ্ছে কম্পোস্ট। কম্পাস মানে এই জি হ্যাঁ হ্যাঁ, আর এই জাহাজটি লম্বায় কত ফুট? 180 ফুট। মালের ধারণ ক্ষমতা 1600 টন। 1600 ফুট। তো মেহেদি ভাইয়ের মাধ্যমে আমরা মোটামুটি আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারলাম। এই হচ্ছে মাস্টারপিস। তবে জাহাজটি আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ অনেকটা স্পেস সামনে দিয়ে। যতটুক জাহাজ মানে যতগুলো জাহাজ দেখছি তার থেকে একটু আলাদা। তবে স্টার্টিংটা কিন্তু একেবারে অন্যরকম। দেখেন এটা কিন্তু ইলেকট্রিক স্টার্টিং প্লাস ম্যানুয়াল দুটোটাই আছে। আচ্ছা, আমরা দেখি আরো অন্য কিছু দেখাতে পারি কিনা আপনাদেরকে। তো আমরা এখন ঠিক ইঞ্জিন রুমে চলে আসছি, আর সাথে আমাদের সাথে মেহেদি ভাই হেল্প করবেন। আচ্ছা মেহেদি ভাই, এগুলো তো 380 হর্স পাওয়ার ইঞ্জিন না? যে ইঞ্জিনটা এখন দেখাইতেছি এটা হচ্ছে 380 হর্স পাওয়ারের একটি ইঞ্জিন লাগানো আছে। একটা না দুইটা ইঞ্জিন আছে। আর এটা হচ্ছে এই গিয়ার বক্স, এই মেশিনের সাথে যেটা থাকে। আমি পুরো ইঞ্জিনটা দেখাইতেছি। আর এটা হচ্ছে টার্বো চার্জার, যেটা দিয়ে আর কি গতিটা আরও বাড়াই তোলে, স্পিড তোলে, মানে হাওয়াটা অনেকটা পাস করে যতটুকু আমি নেটে দেখছিলাম। আর এটা দিয়ে হচ্ছে সামনে যাবে, দিলে সামনে, আবার এটাতে পিছনে দিলে পিছনে, সামনে পিছনে ব্যাক গিয়ে ইঞ্জিন কন্ট্রোল করার সময়। আর এখন আছে নিউট্রাল আছে এখন না? খুবই পাওয়ারফুল ইঞ্জিন বলা যায়। দুইটা ইঞ্জিন আছে, 380 হর্স পাওয়ারের দুইটা ইঞ্জিন। পুরো ইঞ্জিনটা আমি দেখাই। তবে আমি যতগুলো শিপ দেখছি এইটার ইঞ্জিন রুমটা অনেকটা বড়, মানে স্পেস আছে অনেক। এই যে দেখায় আপনাদের, অনেকটা স্পেস। এই যে দেখেন, বিশাল বড় স্পেস। আর এটার দিয়ে তো পানি পাস হয়, তাই না? এটা দিয়ে পানি পাস হয়। আর এই দিক থেকে যদি দেখাই, এখানে হচ্ছে এটা তো হাওয়া না মোবিল মেহেদি ভাই এটা? এটা হচ্ছে ইসের জন্য, হাওয়া হাওয়া। এটা দিয়ে আর কি হাওয়া হয়, হাওয়া পাস হয়। আচ্ছা, একেবারে একটি আলাদা ইঞ্জিন দেখাতেছি। তবে ইঞ্জিনটা আগের হলে কী হবো, খুবই পাওয়ারফুল ইঞ্জিন। আর যতটুকু আমরা জানতে পারতেছি, যদি ভুল হয়ে থাকে একটু ক্ষমা দৃষ্টি দেখবেন। আর এই হচ্ছে ইঞ্জিন, দেখেন এটা হচ্ছে ফুয়েল ফিল্টার দুইটি আছে এখানে। আর ঠিক ওই পাশে হচ্ছে আরেকটা ইঞ্জিন, আমরা একটু দেখাই। তো আমরা আরেকটা ইঞ্জিনে চলে আসলাম। এটাও 6 সিলিন্ডারের ইঞ্জিন। এটা হচ্ছে মিটার আর টার্বো চার্জার সবই আছে, দুটোটা সেম ইঞ্জিন এই শিপটার মধ্যে লাগানো আছে। এই হচ্ছে ইঞ্জিন, ওটা হচ্ছে গিয়ার বক্স, ফুয়েল ফিল্টার। এটা দিয়ে হাওয়া পাস হয়, মানে যেটার ধোঁয়া বের হয়, ঠিক সম্ভবত এটা হাওয়াটা দিক দিয়ে অন্য দিক দিয়ে পাস হয়, বা কোনো একটা কারণে এটা আছে, আমি সঠিক জানি না। তবে মেহেদি ভাইয়ের কাছ থেকে বুঝলাম এটা হাওয়া পাস হয়। আর এটা দিয়ে সম্ভবত পানিও পাস হইতে পারে। তো যারা জানেন একটু জানাবেন। আমি সঠিক ইঞ্জিনের দায়িত্ব না, আমি তো উপরে, ঠিক আছে, আচ্ছা, এই জন্য আর কি। এটা আসলে আমরা শিউরলি বলতে পারতাছি না এটা কাজটা কি। আমিও প্রথম দেখলাম, যতগুলো দেখছিলাম সাইটে থাকে মোবিল পাস করার জন্য, আর এটার কাজটা কি জানি না। আর এইখানে একটি পাম্প লাগানো আছে, যেটা দিয়ে আর কি পানি ওঠে ইঞ্জিনে প্রবেশ করে। এই হচ্ছে পুরো ইঞ্জিনটা, আর কিছু নাই। আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে সার্ভিস ট্যাঙ্কি, এই পাশে একটা ওই পাশে একটা সার্ভিস ট্যাঙ্কি। আর ওটা হচ্ছে মেইন ট্যাঙ্কি, যেটা দেখতেছেন ওটা হচ্ছে মেইন ট্যাঙ্কিটা, বিশাল বড় একটা মেইন ট্যাঙ্কি। আর এখানে হচ্ছে জেনারেটর রাখা আছে, যেটা দিয়ে আর কি বিদ্যুৎ সাপ্লাই হয় এই শিপে। তো আমরা আপনাদেরকে ইঞ্জিনের উপরে দেখালাম। এখন উপরে যাই নিচের দিকটা দেখাই ইনশাল্লাহ, তারপরে তো ভিডিওটা আমরা শেষ করে চলবে। আর এখন শিপটির উপরে চলে আসছি। এখানে হচ্ছে হাইড্রোনিক সুগান, এই যে দেখতেছেন এটা। আর এটা দিয়ে সম্ভবত মোটরগুলো চালানো হয়, এই জেনারেটর দিয়ে হাইড্রোনিক সুগারের। তো যতটা পারলাম আমরা পুরো শিপটা আপনাদেরকে ঘুরে দেখালাম। এখন নিচের দিকটা দেখাই, তারপর ইনশাল্লাহ আমরা ভিডিওটা শেষ পর্যন্ত চলে যাব। আমরা যদি আপনাদেরকে পিছন দিকটা দেখাই, বিশাল বড় একটা শিপ, 180 ফুটের জাহাজ। আর এটা ডগে উঠানো হয়েছে রং টং করার জন্য, আরও টুকটাক কাজ করা হইব, এর জন্য তোলা হয়েছে। আমরা পিছন দিকটা যদি দেখাই, এখানে পপুলারটা সুগানটা লাগানোই আছে, এই যে দেখায় আপনাদের। এই হচ্ছে পপুলার, আর এই হচ্ছে সুকান। আর এটা অনেক কাজ টাজ করা হইব, অনেক কিছু আপডেট করা হইব এই জাহাজটির, যতটুক আমরা জানতে পারছি। আর যেহেতু এটা নোনা পানিতে থাকে, জংগুলা প্লেটগুলো খাইয়ে ফেলছে, এগুলোকে আবার নতুন করে রিপেয়ার করা হইব, তারপর হয়তো নতুন লাগানো হইতে পারে এগুলো, বা এটাকে আবার রং টং করা হইতে পারে। তো যাই হোক, যতটা পারলাম আমি সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। এই জাহাজটিতে কী আছে না আছে, আর লম্বায় কত ফুট, মালের ধারণ ক্ষমতা কতটুকু, সবই চেষ্টা করলাম জানানোর।
আজকে আপনাদেরকে আমরা 180 ফুটে একটি জাহাজের রিভিউ দিলাম। 1600 টন মাল বহন করতে পারে এই জাহাজটিতে। সম্পূর্ণ জাহাজটি ঘুরে দেখালাম মেহেদি ভাইয়ের মাধ্যমে, যিনি এই জাহাজের দায়িত্বে আছেন বা সুখান দায়িত্বে আছেন। তো যাই হোক, অনেক কথা বললাম, যদি কথাগুলো ভুল হয়ে থাকে সকল ক্ষমা দৃষ্টি দেখবেন। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। যারা মুসলমান আছেন সকলে ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একজন আরেকজনকে নামাজের জন্য দাওয়াত দিবেন। আর যারা অসুস্থ আছে দোয়া করবেন, আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।